17 থেকে 18 বছর আগে একবার আসা হয়েছিল এই মিরপুর চিড়িয়াখানায়। আজ দ্বিতীয়বারের মতো চলে এলাম। এসে দেখি টিকিট কাটার জন্য কোনো ভিড় নেই, তাই সহজে টিকিট কেটে নিলাম। যখন একবার এসেছিলাম তখন ভিতরে ঢোকার প্রবেশ মূল্য ছিল 10 টাকা, যা আজ বেড়ে 50 টাকা। 100 টাকা দিয়ে দুটি টিকিট কেটে আমরা ভিতরে প্রবেশ করলাম জীবজন্তু পশু পাখি দেখার জন্য। বন্ধুরা, টিকিট কাটার পর আমরা এখানে দেখতে পারবো বিভিন্ন প্রজাতির প্রাণী, বিভিন্ন প্রজাতির মাছ থেকে শুরু করে বিভিন্ন প্রজাতির পাখি দেখতে পারবো। তো কি কি দেখতে পারবো না দেখতে পারবো সবকিছু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর প্রথমবারের মতো চিড়িয়াখানায় আসছে হচ্ছে মেহরাব। মেহরাব, কিছু বলো। হ্যালো। এখন মেহরাব হচ্ছে প্রথমবারের মতো আসছে, আমি দ্বিতীয়বারের মতো আসছি। যখন আমার বয়স মেহরাবের মতো ছিল তখন একবার এসেছিলাম, আর এখন আসলাম। এখানে এসে আমরা দেখতে পারবো হয়তো বাঘ, হাতি, ডলফিন, মাছ থেকে শুরু করে যাবতীয় কিছু। তো সব কিছু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ভিতরে ঢুকেই ডান পাশে চোখে পড়লো বিশাল খোলা মাঠে ঘুরে বেড়ানো হরিণের পাল। হরিণ একটি অত্যন্ত সুন্দর, শান্ত এবং নিরীহ প্রকৃতির তৃণভোজী প্রাণী। এটি সারভিডি গোত্রের অন্তর্ভুক্ত স্তন্যপায়ী প্রাণী। এরা সম্পূর্ণ নিরামিষভোজী। এরা সাধারণত ঘাস, লতাপাতা, ফলমূল এবং গাছের বাকল খেয়ে বেঁচে থাকে। আত্মরক্ষা এরা খুব সতর্ক এবং চঞ্চল প্রকৃতির। এরপর দেখতে পেলাম বিভিন্ন প্রজাতির পাখি। বনের পাখির মতো ভীতু নেই, মানুষ কাছে গেলেও তারা শান্তভাবে বসে থাকে। অন্যদিকে বাঘ এদিক থেকে ওদিক ছোটাছুটি করছে। বাঘ ছোটাছুটি করলেও সিংহ কিন্তু মনে সুখে ঘুমাচ্ছে। বাঘ এবং সিংহ উভয় প্যান্থারাগণের অন্তর্গত অত্যন্ত শক্তিশালী ও মাংসাশী স্তন্যপায়ী প্রাণী। যদিও তাদের বাহ্যিক গঠন এবং স্বভাবের মধ্যে বেশ কিছু পার্থক্য রয়েছে, তবুও উভয় বনভূমির শীর্ষ শিকার হিসেবে পরিচিত। পিছনে সিংহ, দুইটা সিংহ, তারা কিন্তু ঘুমাইতেছে। আর এদিকে হচ্ছে ভাল্লুক। ভাল্লুক হচ্ছে দুইটা, একটা ঘুমাচ্ছে আর একটা উপরে উঠে বসে আছে। এই যে বাঘটা হচ্ছে এখানে, তারা ঘুমাইতেছে। আবার আরেকটা হচ্ছে ওখানে, সেটাও ঘুমাইতেছে। দেখতে আসছি কিন্তু বেটা তো ঘুমাইতেছে। কিছু দূর যেতে চোখে পড়ল উট পাখি। উট পাখি বিশ্বের বৃহত্তম ও দ্রুততম জীবিত উড়ানহীন পাখি। এদের লম্বা গলা, শক্তিশালী পা ও সাধারণ দৌড়ানোর ক্ষমতা। পুরুষ উট পাখি 7 থেকে 9 ফুট পর্যন্ত লম্বা হতে পারে এবং ওজন 120 থেকে 150 কেজি পর্যন্ত হয়। পাখি এলো উড়ে না, শারীরিক গঠন ওজনের কারণে এরা উঠতে পারে না, তবে আত্মরক্ষায় দৌড়াতে এরা দক্ষ। পাশের খাঁচার শব্দ শুনে চলে গেলাম, গিয়ে দেখি বিশাল আকৃতি পাখা বিশিষ্ট পাখি, নাম তার ময়ূর। এখানে 2 ধরনের ময়ূর দেখতে পেলাম, একটি সাদা, অন্যটি নীল। দেখে মনে হচ্ছে ময়ূর দুটি আমাদের ইচ্ছা করে তার পাখা দেখাচ্ছে। এখানে 2টা সিংহ রয়েছে, একটা নাম হচ্ছে লিলি আর একটা নাম হচ্ছে সুসান। লিলি হচ্ছে স্ত্রী আর সুসান হচ্ছে ছেলে। দুটো হচ্ছে আফ্রিকান জাতের, তবে দুটো সিংহই কিন্তু তারা ঘুমাচ্ছে আর কি। আমরা এখানে এসে তাদেরকে দেখতে পাই, অনেকক্ষণ ডাকাডাকি করলাম ওঠার জন্য, কিন্তু তারা উঠতেছে না। যাই হোক, এখন আমরা অন্য কিছু দেখবো, অন্য কোনো প্রাণী দেখবো। এখন অন্য কিছু প্রাণী দেখার জন্য আমাদেরকে এই চিড়িয়াখানাটা পুরাটুকু ঘুরে দেখতে হবে। এখন আমাদের হাতে অল্প কিছু সময় আছে, আমরা চাচ্ছি যে পুরাটুক চিড়িয়াখানা আমি আপনাদেরকে দেখানোর জন্য। তো এখন বিষয় হচ্ছে যে কি কি দেখবো, কি কি দেখবো না, সেটা হচ্ছে বড় কথা। এখন মেহরাব এখানে আসছে, মেহরাব বলতেছে যে আঙ্কেল কি কি দেখা যায় না দেখা যায়। এখন বিষয় হচ্ছে যে সব কিছু যেহেতু আসছে, আমরা সব কিছু দেখবো, উট পাখি থেকে শুরু করি সব কিছুই। এখন যাই হোক, খুব ভালো লাগতেছে, অনেকদিন পর আসছি তো, নিজের কাছে একটা এক্সাইটমেন্ট কাজ করতেছে যে পশু পাখিগুলো দেখতে পারবো, এগুলো অনেক ভালো কাজ করতেছে। এই প্রাণীটির নাম লামা, দেখতে অনেকটা গাধার মতো, বেশ শান্ত সৃষ্ট স্বভাবের প্রাণী। আমরা শুনতে পারছি যে এখানে ডোনাল্ড ট্রাম্পকে আনা হয়েছে, অর্থাৎ যে একটা মহিষ ভাইরাল হয়েছে, সেই মহিষকে এখানে রাখা হয়েছে এবং সেই মহিষকে দেখার জন্য দূর দূরান্ত থেকে অনেক দর্শনার্থী ইতিমধ্যে এই চিড়িয়াখানায় এসেছে। আমরাও সেটি দেখার জন্য চেষ্টা করব। চিড়িয়াখানার আজকের আকর্ষণীয় পশুটি হলো সাদা রঙের মহিষ, যা এখন ডোনাল্ড ট্রাম্প নামে পরিচিত। অন্যদিকে গাধা ঘাস খাচ্ছে, মাঝে মাঝে এদিক ওদিক নড়াচড়া করছে। আবার জিরাফ হঠাৎ চোখের সামনে চলে এলো, বিশাল বড় গলা, কিভাবে খাবার খায় এটা ভেবে দিন শেষ। পরে অবশ্য খাবার খাওয়ার দৃশ্য দেখেছি।
বিশাল বড় হচ্ছে এই চিড়িয়াখানাটা। এখানে ঘুরে ঘুরে দেখা, হাটে দেখাটা অসম্ভব প্রায়। আমি অনেকক্ষণ থেকে প্রায় দৌড়িয়ে দৌড়িয়ে দেখার চেষ্টা করছি যে এখানকার কী কী আছে না আছে সব কিছু দেখবো। আমরা দেখেছি যে গাধা দেখেছি, আমরা জিরাফ দেখেছি, আমরা ডোনাল্ড ট্রাম্প অর্থাৎ যে মহিষটা আনছে সেটা আমরা দেখেছি। এখন আমরা দেখতে যাবো হচ্ছে মাছ। মাছটা হচ্ছে সামনে একটা বড় নাকি অ্যাকোয়ারিয়াম আছে, যেখানে নাকি মাছ রাখা হয়েছে। তবে এখানে যে মাছ আছে সেটা আমি আগে জানতাম না, প্রথমবারের মতো আমি জানছি। এইটি আমরা দেখতে যাব এখন। এখন মাছটা দেখবো। কি কোনটা? না না, ওগুলো দেখছি। এখন আমরা যাবো সোজা দেখবো, মাছ দেখবো। ঠিক আছে, এখন মাছটা দেখার বিষয়। এখন সব কিছু প্রায় মোটামুটি দেখা হয়েছে, এখন মাছটা আমরা দেখবো। বেশ কয়েক প্রজাতির মাছ এখানে। সাদা কালা থেকে শুরু করে নানা রঙের মাছের সাক্ষাৎ পেলাম। আমরা এখন দেখতে যাব হচ্ছে কুমির, শকুন আর সাপ। কিছুক্ষণ আগে আমরা দেখছি জিরাফ, জেব্রা, এগুলো আমরা দেখছি। এখন আমরা এগুলো দেখতে যাব। এখন বিষয় হচ্ছে যে চিড়িয়াখানাটা এতই বড়, মানে ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেছি। এখন আর একটু ঘুরলেই হয়তো আর একটু ক্লান্ত হইব। এখন যাচ্ছি, দেখব। তবে এখানকার যেগুলো প্রাণী আছে দেখে কিন্তু খুবই ভালো লাগতেছে আমার কাছে। কারণ আমার কাছেও মানে ঈদ যে আজকে যে ঈদের যে আনন্দটুকু, এই আনন্দটুকু আমি চিড়িয়াখানার ভিতরে এসে পেলাম। ঢাকা শহরে কংক্রিটের দেওয়াল, আর ভালো লাগতেছিল না। চিড়িয়াখানায় ঘুরতে আসলাম, খুবই ভালো লাগতেছে। প্রথমে কুমিরকে দেখে মৃত ভেবে চলে যেতে চাইলাম, তখনই দেখে সে মুখ খুলল। কুমির অভিনয় ভালো জানে এবং বেশ কয়েক মিনিট তার অভিনয় দেখলাম। কুমির পৃথিবীর অন্যতম প্রাচীন ও বৃহদাকার সরীসৃপ প্রাণী। এরা শীতল রক্ত বিশিষ্ট এবং ডাইনোসর যুগের সময়ের প্রাণী, যা কোটি কোটি বছর ধরে পৃথিবীতে টিকে আছে। কুমির মূলত জলচর ও ভূচর স্বভাবের। এরা জলাভূমি, নদী ও সাগরে বসবাস করে। গন্ডার থেকে শুরু করে হাতি নেই এখানে। সব প্রজাতির পশু প্রাণী আজ আমরা দেখলাম। চিড়িয়াখানায় হাতি মানুষ মারার পর থেকে পায়ের শিকল বেঁধে রাখে, যেন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে। দেখা মিলল আরেক বিরল প্রজাতির প্রাণী, শকুন। শকুন মূলত মৃত প্রাণী মাংস বা সাপ ভোগ এক ধরনের বৃহৎ আকারের শিকারী পাখি। এরা চিল, ঈগল বা বাজ পাখির মতো শিকারী পাখির সমগোত্রীয় হলেও জীবিত প্রাণী শিকার না করে মৃত পশুর মাংসকে জীবন ধারণ করে। আর এটি হচ্ছে কচ্ছপ। এটি একটি ধীরগতি প্রাণী। আমরা ক্লাস 3 বা 4 বাংলা বইয়ের কচ্ছপ আর খরগোশ গল্প পড়েছিলাম। এখানে এসে সেটি দেখতে পেলাম। এই প্রাণীটির নাম হলো জলহস্তী। জলহস্তী আফ্রিকার একটি বিশাল আধা জলজ ও তৃণভোজী স্তন্যপায়ী প্রাণী। হাতির পরে স্থল ভাগের অন্যতম বৃহৎ ও ভারী প্রাণী এরা। গ্রিপ শব্দ হিপ্পো বা ঘোড়া এবং পোটামস নদী থেকে এদের নামকরণ করা হয়েছে। এখানে এসে সাপের সন্ধানে আমাদের প্রায় সন্ধ্যা হয়ে আসলো। 3 ঘন্টা থেকে আমরা সাপ খুঁজতেছি, কিন্তু সাপ খুঁজে পাইতেছি না। এত বড় চিড়িয়াখানা, অবশেষে মনে হচ্ছে দেখা পাবো। সাপটা আমরা দেখতে পারবো কিছুক্ষণের ভিতরেই। কি মেহের? সাপ আছে, ওই যে সাপ বললো এদিকে নাকি সাপ। এর সাথে সাপও আছে। অবশেষে দেখা মিলল সাপের সাথে। বিশাল আকৃতির অজগর, বন্ধ এখন লোহার শিকলে। এখানে বানর, বানর কি সুন্দর করে বসে আছে। হ্যাঁ, আমাদের দিকে তাকাই আছে। এ বানর কি করস? মেহের, বানর কি করা যা? এ বানর